আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই সকল আলিমুল্লাহ মিডিয়াতে আপনাদেরকে স্বাগত জানাই। আসুন আমরা একটি লাইভ দিয়ে ইন্টারনেটে সকলে মিলে ইসলাম প্রচার করি। আরো ভালো ভালো নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইসলামিক চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। हवा बाग जन्नत से आने वाली अब दीवार मदीना करीब आ गए। या नबी मुझको भी याद फरमाए, अब तो हज का महीना करीब आ गए। अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यदना करीमुश शुजाया जमीलुश शियाम नबीउल बराया शफीउल उमम इमामे रसूल पेशवाए सबील अमीने खुदाया महबते जिब्राइल अगर के सिर मुहिम बरतर परम फरूगे तजल्ला बसूजद पयम बलगल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमी खिसालिही सल्लु अलैहि व आलिही। वक़ाल अल्लाहु तआला फिल कुरानिल अज़ीम व फिल कुरानिल क़दीम वला तक़ूलू लिमन युक़तलु फ़ी सबीलिल्लाहि अमवात बल अहयाउ वलाकिन ला तशऊरून। वक़ाल अल्लाहु तआला ऐज़न अला इन्न औलिया अल्लाहि ला खौफुन अलैहिम वला हुम यहज़नून। वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम इत्तक़ू फ़िरासतल मुमिनी फ़इन्नहु यंज़ुरु बिनूरिल्लाह। वक़ाल अल्लाहु तआला फिल कुरानिल अज़ीम फिल कुरानिल क़दीम फमन कान यरजू लिक़ाअ रब्बिह फलियअमल अमलन सालिहन वला युशरिक बिइबादति रब्बिह अहदा। वक़ाल अल्लाहु तआला फिल कुरानिल अज़ीम व फिल कुरानिल क़दीम वमा खलक़तुल जिन्ना वल इंसा इल्ला लियअबुदून। वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम उम्मती उम्मतुन मरहूमतुन तदखुलु कुबूरहा बिजुनूबिहा व तखरुजु कुबूरहा ला जुनूबा अलैहा बिइस्तिगफारि मुमिनीना लाहा। उपस्थित महासम्मानित उलामा हजरत, আমার দিন দরদি ইমানদার, আল্লাহওয়ালা নেককার পরেজগার, আমার বয়োজ্যেষ্ঠ বাবাজিরা, জোয়ান যুবক ভাইরা, সিনহের বাচ্চারা, পর্দানশীল, রাতের অন্ধকারে বসে থাকা আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মোতাবাররাক এই মুবারক দরবারে প্রতি বছরের ন্যায় এবছরও হাজির হওয়ার সুযোগ দিয়েছেন। কিছু শোনার, কিছু বলার যে আমার আল্লাহ তৌফিক দান করেছেন, সেই মাহবুদ মাওলার দরবারে হামদ গুণগান গুণকীর্তন স্বরূপ আমরা সবাই মিলেমিশে একবার বলি আলহামদুলিল্লাহ। আমার ভাই সকল, সিলসিলায়ে ফুরফুরা শরীফের নিয়ম নীতি অনুযায়ী প্রতি বছরের ন্যায় এবছরেও বাদ মাগরিব হালকা জিকিরের মাহফিল কায়েম হয়েছে।
প্রতি বছর হয়ে থাকে, এবছরও হয়েছে। কেননা আমার আপনার মুজাজ্জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির মাসলাক অনুযায়ী, তার নিয়ম নীতি অনুযায়ী মাহফিলের শুরুতে মাগরিবের পরেই কিছু সময় হুকুম আমার আল্লাহ, হুকুম কিন্তু আমার আল্লাহ, আমার আল্লাহ আপনাকে আমাকে উদ্দেশ্য করে জানান, বান্দা শুনে রেখে দাও। قال الله تعالى عز وجل في القرآن العظيم اذكروا الله ذكرا كثيرا وسبحوا بكرة وأصيلا اذكروا الله ذكرا كثيرا وسبحوا بكرة وأصيلا। ও বান্দা, আমি আল্লাহকে খুব বেশি বেশি করে স্মরণ করো, খাস করে সকাল এবং সন্ধ্যায় আমি আল্লাহকে তোমরা স্মরণ করো, সকাল এবং সন্ধ্যায়। সেই নিয়ম নীতি অনুযায়ী, পীরানে তরিকাদের মাসলাক অনুযায়ী আজকে মাগরিবের পর হালকা জিকিরের মাহফিল, জিকিরের মজলিস কায়েম হয়েছে। যে জিকির আজ আপনার আমার কাছ থেকে একেবারে বিদায় নিয়ে নিয়েছে বললেই চলে। কিন্তু ইলমে বাতিনি ছাড়া, ইলমে তাসাউফ ছাড়া সত্যিকারের একটা মানুষ, সত্যিকারের একটা মোমেন আল্লাহ পাককে রাজি করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার মতো অন্য কোনো পথ তার নাই। দেখেন না, ইমামুত তরিকাতদের জিন্দেগি জীবনগুলো, সাহাবায়ে কেরাম হুজুরদের জিন্দেগি জীবনগুলো, বড় বড় আল্লাহ ওয়ালারা যারা আপনাকে আমাকে, যারা আপনার আমার মাঝে চিরস্মরণীয় চিরবরণীয় হয়ে দুনিয়া থেকে চলে গেছেন, তাদের জিন্দেগি জীবনটা একবার লক্ষ্য করে দেখুন। তারা তাদের জিন্দেগি জীবনের মাঝে ইলমে তাসাউফের প্রতি, ইলমে মারিফাতের প্রতি কি পরিমাণ তারা গুরুত্ব দিয়েছিলেন, যে সেই নীতি, সেই নিয়ম অনুযায়ী আজকে মাগরিবের পর কিছু সময় আমরা সবাই, যতগুলো মানুষের নসিবে তকদিরে হয়েছে, আমরা সবাই মিলে মিশে চার শহীদান হুজুরদের দরবারে এসে আমরা কিছু সময় আল্লাহ এবং আল্লাহ রসুলের জিকির আজগার করেছি। নিজের জীবন জিন্দেগির গুনার কথা মনে করে আল্লাহর দরবার আমরা একটু কেঁদেছি, নিজের জীবনের গুনাহ মাফির কথা মনে করে। দুনিয়ায় যদি না কাঁদি, আমার আল্লাহ আপনাকে আমাকে জানান, বান্দা শোনো, ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা, ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। ওরে বান্দা, দুনিয়ার জিন্দেগি জীবনের ভিতরে তোরা বেশি বেশি করে কাঁদ, কম কম করে হাস। দুনিয়ার জীবনে যদি বেশি বেশি করে কাঁদতে পারিস, আমি আল্লাহ তাআলা আখিরাতের জিন্দেগি জীবনে আমি আল্লাহ তোদের হাসির সুযোগ করে দেব। ও মুসলমান জওয়ানেরা, ও মুসলমান যুবকেরা, ও আমার ভাইয়েরা, ও আমার মুরব্বিয়ানেরা, আজকে যদি দুনিয়ার জমিনে না কাঁদি, নিজের জীবনের গুনার কথা মনে করে আল্লাহর হাবিব আল্লাহ নবী আপনাকে আমাকে জানান, জাহান্নামের কঠিন দৃশ্যখানা দেখে আল্লাহ তাআলা ময়দানে মাহশারে বান্দাদের হাজির করার পরে, বান্দাদিওকে ময়দানে মাহশারে হাজির করার পরেতে ইয়াউমুল মাহশার আমার আল্লাহর দরবারে যখন বান্দা হাজির হয়ে যাবে, হাদিস পাকের মধ্যে রয়েছে আল্লাহ রাসূল বলেন, জাহান্নাম জান্নাতকে টেনে এনে, জান্নাতকে টেনে এনে আল্লাহর মালায়েকা ফেরেশতারা হাশরবাসীদের দেখিয়ে দেবেন, ও হাশরবাসীরা দেখো দেখো, যাদেরকে আল্লাহ তাআলা জান্নাত যাদের নসিবে করবে, জান্নাতটা এত আরামের জিনিস, জান্নাতটা এত সুন্দর জিনিস, আল্লাহ তাআলা মালায়েকা ফেরেশতাদিওকে দিয়ে জাহান্নাম টেনে এনে দেখিয়ে দেওয়া হবে। যারা জাহান্নামবাসী হবে তাদের হালাতটা এই হবে, তাদের এমন একটা জায়গায় তাদেরকে পড়তে হবে। হাশরবাসীরা আল্লাহ পাকের দরবারে গুনার ভয়েতে কাঁদতে থাকবে, কাঁদতে 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 চোখের পানি শেষ হয়ে যাবে, চোখ দিয়ে খুন টোপে টোপে পড়বে। না না না, মওতের পরে আমার আল্লাহর দরবারে কারো কান্নাকে আমার আল্লাহর কবুল করবেন না। কান্না দুনিয়ার জমিনে কবুল হবে, আখিরাতে কবুল হবে না। ও মুসলমানেরা, আল্লাহর হাবিব আল্লাহ নবী জানান, বান্দা এই দুনিয়ার জমিনে কান্নার ভান করে, বান্দা যে চেষ্টা করে আল্লাহর ভয়েতে, জাহান্নামার ভয়েতে, জাহান্নামার ভয়েতে, মিজানের ভয়েতে, পুলসরাতের ভয়েতে, আল্লাহর কঠিন আযাবের ভয়েতে বান্দা যদি দুনিয়ার জমিনে একটু কাঁদতে পারে, আল্লাহর হাবিব আল্লাহ নবী জানান, জাহান্নামার সবথেকে ছোট আযাব, জাহান্নাম
জাহান্নামার সবথেকে ছোট্ট শাস্তি হলো দুটো জাহান্নামার আগুনের তৈরি খড়ম বান্দার পায়েতে আমার আল্লাহ তাআলা পরিয়ে দেবেন। ওই আগুনের খড়মটা পড়ার দরুনেতে আমার আল্লাহ তাআলা এমন কঠিন খড়ম বানিয়ে দেবেন বান্দার উদ্দেশ্যে, ওই খড়মের গরমে তার মাথার মগজটা টকবক করে ফুটতে থাকবে। জাহান্নামার সবথেকে ছোট শাস্তি বান্দাকে আমার আল্লাহ তাআলা এই শাস্তিটা আমার আল্লাহ দিয়ে থাকবেন। ও মুসলমান যুবকেরা, ও মুসলমান যুবকেরা, আমার বাবাজিরা, আমার মুরব্বিয়ানেরা, একবার মনে মনে ভাবুন তারা জাহান্নামার বড় আযাবটা কোন আযাব, বড় শাস্তিটা কোন শাস্তি, যে আযাবুন আলিম, আযাবুন শাদীদ থেকে আপনি আমি কেউ নাজাত পাবো না। ও মুসলমানেরা, ওই জাহান্নামার আগুনের ভয়েতে, ওই জাহান্নামার শাস্তির ভয়েতে দুনিয়ার জমিনেতে আল্লাহ রাসূল বলেন নিজের চোখের কোণায় যদি মাছির মাথার পরিমাণ পানি তোমরা জমা করতে পারো, আমার আল্লাহ তাআলা ওই পানিটাকে এত মহব্বত করে নেন, এত ভালোবেসে ওই পানিটাকে নিয়ে নেন। আল্লাহ তাআলা মালায়েকা ফেরেশতার দ্বারা আপনার চোখের পানিকে আমার আল্লাহ জমা রেখে থাকেন। ও বান্দা, কাল কিয়ামতের মহাময়দানে যদি এই বান্দা জাহান্নামী হয়ে যায়, বান্দা ওই জাহান্নামী হয়ে যায়, ওই সামান্য পানিটাকে আমার আল্লাহ তাআলা তার রহমতের দরিয়া থেকে এত বড় করে দিয়ে থাকেন, ওই পানিটা বান্দার চারদিকে ছড়িয়ে দেওয়া হবে, বান্দার চারদিকে ছড়িয়ে দেওয়া হবে। বান্দা যে জায়গায় দাঁড়িয়ে থাকবে আমার আল্লাহর অসীম কুদরতে, আল্লাহর ভয়ে বান্দা কাঁদার ধরনে, আল্লাহর আযাবের ভয়ে বান্দা কাঁদার ধরনেতে আমার আল্লাহ তাআলা ওই সামান্য পানির ওসিলায় তার চারদিকে জাহান্নামের আগুনটাকে আমার আল্লাহ ঠান্ডা করে দেবে। আমার ভয় আল্লাহ যার নসিবে তকদিরে করেছিলেন তার চোখ দিয়ে পানি পড়েছে খোদার ভয়ে, যার নসিবে তকদিরে হয়েছে তার চোখ দিয়ে পানি বেরিয়েছে আল্লাহর ভয়ে। আজকে আমরা চার শহীদান হুজুরদের দরবারে এসে বসে আমরা যদি আমার আল্লাহর দরবারে একটা ফোঁটা পানি ফেলতে পারি, আল্লাহর কাছে আশা করব হুজুরদের ওসিলায় এই পানি আমার আল্লাহর দরবারে কবুল না হয় কখনোই ফিরে আসবে না। এই আশা ভরসা আমাদের আছে। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমার আল্লাহ হাদিসে কুদসি আমার আল্লাহ বলেন, হাদিসে কুদসি আমার আল্লাহ বলেন, বান্দা যখন দুটো হাত তুলে চোখের পানি ফেলে আমি আল্লাহ দরবারে কিছু চাই, আমি আল্লাহ তাআলা বান্দার খালি হাতটা ফেরাতে আমি আল্লাহ বড় লজ্জিত হয়ে যায়, আমি আল্লাহ বড় শর্মিন্দা হয়ে যায়। বান্দা যখন হাত তুলে খালি হাত তুলে দুটো চোখের পানি ফেলে আমি আল্লাহর দরবারে কিছু চাই, আমি আল্লাহ তাআলা ওই বান্দার চাওয়াটা আমি আল্লাহ খালি হাতটা ফেরা দিতে আমি আল্লাহ বড় লজ্জিত হয়ে যাই। আমার ভাই, চাবার সুযোগ আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন, কাঁদার সুযোগ আল্লাহ দুনিয়ায় দিয়েছেন। দুনিয়ার জিন্দেগি জীবনটা যদি শুধুমাত্র হাসি তামাশা করে কাটিয়ে দিই, এ তো সামান্য জিন্দেগি জীবন, সামান্য। আখিরাতের সাথে দুনিয়ার জিন্দেগি জীবন খুব ক্ষণ, খুব সামান্য। যারা আমার খোদাকে রাজি করার জন্য নিজেদের জান মালকে আমার আল্লাহর পথে উৎসর্গ করতে পেরেছিল, আর তারা আমাদের মাঝে চিরস্মরণীয়, চিরবরণীয়। কে হাজির হতে বলেছে? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। বান্দা যখন আল্লাহর হয়ে যায় 18,000 মাখলুকাতকে আমার আল্লাহ ওই বান্দার তাবে করে দেয়। বলুন না সুবহানাল্লাহ। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল যারা ফি সাবিলিল্লাহ রাস্তায় আল্লাহর পথে নিজের জান মালকে কোরবান করে দিয়েছে, আল্লাহর পথে নিজের জানকে উৎসর্গ করে দিয়েছে, ও দুনিয়ার মুমিন মুসলমানেরা, আমি আল্লাহ বলি বালাহিয়াউন, তারা জিন্দা, তারা জীবিত। বালাহিয়াউন, তারা জিন্দা, তারা জীবিত। তাদের মৃত্যুর পরে তারা কেমন জিন্দা, কেমন জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন। ও দুনিয়ার মুমিন মুসলমানেরা, তোরা জানিস না, জানিস না, জানিস না, আমি আল্লাহ তোদের বলে দিই, আমি আল্লাহ তোদের জানিয়ে দিই, যারা ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহর পথে নিজের জান মালকে, নিজের জানকে কোরবান করে দিয়ে দুনিয়াতেই বিদায় নিয়েছে, আমি আল্লাহ বলি তারা জিন্দা, তারা জীবিত, তারা মরা মুর্দা তোদের মতো না। আজ চার শহীদান হুজুররা আল্লাহর প্রতি নিজেদের জানকে উৎসর্গ করে দুনিয়াতেই বিদায় নিয়েছেন। তারা আপনার আমার মতো মুর্দা নয়। আল্লাহ বললেন তারা জিন্দা, তারা জীবিত, তারা জিন্দা, তারা জীবিত। আল্লাহ যাদের নজর চোখ রেখেছেন তারা দেখতে পায়, আল্লাহ তাদের দেখার ক্ষমতা সুযোগ দিয়েছেন। যারা কাশফুল আরওয়াহের মানুষ, যারা কাশফুল আরওয়াহের মানুষ, আল্লাহ তাদেরকে দেখান,
তারা দেখতে পায় তাদের জিন্দা, তাদের জীবিত অবস্থাটা, তারা কি হালাতে আছেন, কি অবস্থায় আছেন। যারা কাশফুল আরওয়াহের মানুষ, আমার আল্লাহ তাদেরকে দেখার শক্তি দিয়েছেন। ও মুসলমান ভাই, ভুলতে পারিনি, ভুলতে পারবো না, মিটে যায়নি, মিটে যাবে না। যারা আল্লাহর পথে নিজের জানমালকে উৎসর্গ করে দিয়ে গেলেন। আজ দেখেন সৈয়দ কুলের মাথার মনি সৈয়দুশ শুহাদা সৈয়দনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুজুরের শাহাদাতের সময়টা আপনার আমার কাছে একেবারে কাছাকাছি হয়ে এসেছে। মুহররমুল হারাম, মুহররম মাসের 10 তারিখ, একেবারে নিকটে, একেবারে কাছাকাছি এসে গেছে। আমার ভাই কম বেশি প্রায় 1400 বছর আগে তিনি আপনার আমার কাছ থেকে বিদায় নিয়ে, দুনিয়া থেকে রুখসাত নিয়ে, পর্দা নিয়ে চলে গেছেন শাহাদতি বরণ করে। আজকে তাম পৃথিবীর মানুষ সেই শাহাদতির কথাটাকে ভুলতে পারেনি, ভুলতে পারবে না। কেন? কিসের জন্য? একা নয়, সপরিবারে 82 জন মানুষ, সপরিবারে 82 জন মানুষ একসঙ্গে গিয়েছিলেন। জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কতগুলো মেয়ে ছেলে ছাড়া সবাই তারা আল্লাহর পথে শহীদ বরণ করেছিলেন। কিসের জন্য? আমার খোদা আপনাকে আমাকে 82 বার বলেছে ওয়াকিমুস সালাত, বান্দা তুই নামাজ কায়েম কর। আমার আল্লাহ বললেন 82 বার। আমার ভাই শুধু 4 শহীদান হুজুরদের দরবারে প্রতি বছর চাল, আলু, টাকা পয়সা নিয়ে আমরা হাজিরি দিয়ে হুজুরদের মাজারটা জিয়ারত করে তাবাররুক নিয়ে চলে যাওয়াটাই আমাদের ডিউটি নয়, এটাই আমাদের দায়িত্ব নয়। কিসের জোরে, কিসের ক্ষমতায়, কিসের বলে বলিয়ান হয়ে তারা আজকে ফি সাবিলিল্লাহ খোদার পথে জানকে উৎসর্গ করতে পারলো, সেদিকটা একবার খেয়াল করবেন না? সেটা কিসের পাওয়ারে, কোন ক্ষমতায়, কোন বল? সে বলটা ছিল ঈমানি বল, সে ক্ষমতা ছিল ঈমানি ক্ষমতা। ও মুসলমান, আমরা যে আজকে সব মুসলমান বলে দাবি করে এতগুলো মানুষ দাঁড়িয়ে আছি, যদি কোনো একটা মানুষ আগুলবাড়ি আমাদেরকে বলে আপনারা সব ইহুদি, আমরা বলবো না, আমরা ইহুদি নই, আমরা সব মুসলমান। কেউ যদি বলে না আপনারা নাসারা, আমরা বলবো না, নাসারা নই, আমরা সবাই মুসলমান। যদি কেউ বলে আপনারা খ্রিস্টান, না আমরা খ্রিস্টান নই, আমরা সবাই মুসলমান। কিসের বলে আপনি দাবি করছেন মুসলমান? এ দাবি করাটা আপনার কিসের উপরে, কোন জিনিসের উপর বেসিস করে আপনি মুসলমান দাবি করছেন? আমি মুসলমান দাবি করছি, আমার ভিতরে অবস্থাটা যা, একটা খ্রিস্টানের ভিতরে অবস্থাও তাই। তাহলে দুজনের মাঝখানে পার্থক্য কি হলো? আপনি যে মুসলমান বললেন, আমি আপনাকে খ্রিস্টান কেন বানাতে পারবো না? আপনি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার পরেতে আপনার ভিতরে একটা লাল রঙের গোশতের টুকরো তৈরি হয়নি আলাদা। তাহলে আপনি যে মুসলমান দাবি করছেন কার উপরে বেসিস করে, কিসের উপরে নির্ভর করে? কতগুলো অদৃশ্যের জিনিসের উপরে বিশ্বাস করে আপনি হয়েছেন মুসলমান। কতগুলো অদৃশ্যের জিনিসের উপরে আপনি বিশ্বাস করে, আপনি মেনে নিয়ে আপনি হয়েছেন মুসলমান। ও মুসলমান, আপনি কি মেনে নেননি আমানতু বিল্লাহ, আমি ঈমান আনছি আল্লাহর উপরে, ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাদের উপরে, ওয়া রাসূলিহি, তিনি যত নবী রাসূল পাঠিয়েছেন তার উপরে, ওয়া কুতুবিহি, তিনি যত আসমানি কিতাব নাযিল করেছেন, আমি সবের উপর ঈমান আনছি। ওয়াল ইয়াউমিল আখিরে, ওই শেষ দিনটার উপরে আমি বিশ্বাস করছি। ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আমার জীবনে ভালো এবং খারাপ যা কিছু ঘটবে আমার নসিব, আমার তকদির আল্লাহর তরফ থেকে। ওয়াল বাসে বাদাল মউত, মওতের পরে আবার আমাকে ওঠানো হবে। এর উপরে কি বিশ্বাস করেননি আপনি? আপনি কি এর উপরে বিশ্বাস আনেননি? এর উপরে বিশ্বাস এনেই হয়েছেন আপনি মুসলমান। তাহলে আপনি একবার আপনার নিজের ওই বিশ্বাসের কথার দিকে ফিরে যান। ওয়াল বাসে বাদাল মউত, মওতের পরে আবার আমাকে তোলা হবে, মওতের পরে আবার আমাকে হাজির করা হবে আল্লাহ পাকের দরবারে। কিসের জন্য? জুয়া খেলার জন্য, মদ খাওয়ার জন্য, তাড়ি খাওয়ার জন্য, মারামারি, হানাহানি, কাটাকাটি, ফাটাফাটি করার জন্য কেন আমাকে তোলা হবে? কিসের জন্য আমাকে তোলা হবে? আমাকে কেন আল্লাহ পাক আবার আমাকে হাজির করবেন? ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমার আল্লাহ তাআলা পাক কালামুল্লাহ শরীফে আপনাকে আমাকে স্পষ্ট ভাষায় আমার আল্লাহ জানিয়ে দেন, বান্দারে, ও বান্দা, ও বান্দা শুনে রেখে দাও, আমি আল্লাহ তাআলা ছোট্ট ছোট্ট অন্যায় কাজের শাস্তি দিতে আমি আল্লাহ তোমার ভুল করব না, ছোট্ট ছোট্ট ভালো কাজের বদলা দিতে আমি আল্লাহ তোমার ভুল করব না। যাররা যাররা হিসাব আমার আল্লাহর দরবারে আপনাকে আমাকে দিতে হবে।
তারই উদ্দেশ্যে আমার আল্লাহ আপনাকে আমাকে জমা করবেন। ইয়াউমুল মাহশার, কিয়ামতের মাঠে আমার আল্লাহ হাজির করবেন। বান্দা, আল্লাহ দরবারে হাজির দেব। আমার খোদা আপনাকে আমাকে 82 বার বললেন, বান্দা তোরা নামাজ কায়েম কর, তোরা নামাজ পড়, তোরা নামাজ কায়েম কর। আমার মুসলমান ভাই, আর 4 শহীদান হুজুরদের দরবারে আমরা বড় মহাব্বত করে, বড় ভালোবাসা নিয়ে প্রতি বছরে এসে থাকি। এবছরও এসেছি। একবার তাদের জিন্দেগি জীবনটার দিকে একবার লক্ষ্য করলাম না, যে তারা কিসের বলে বলিয়ান হয়ে, কোন জিনিসের উপর ভিত্তি করে তারা আজকে নিজেদের জানকে আল্লাহর পথে উৎসর্গ করতে পারলো? সে ইমানি ক্ষমতা। তারা কি নামাজের বাইরে নাকি? না 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 না, নামাজ, আল্লাহ ওয়ালাদের নামাজ, পীরানে তরিকাতদের নামাজ, ইমামুত তরিকাতদের নামাজ, স্বয়ং দিন দুনিয়ার বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের দিকে একবার তাকান না। জিন্দেগি জীবনটা গড়ে যায়, জিন্দেগি জীবনটা তৈরি হয়ে যায় যদি একবার তাকাতে পারি। ও মুসলমান, সে মানুষ, সে মন মানসিকতার মানুষ হতে পারলাম না। আর আজকে যখন মুহররমুল হারাম, মহরম মাস আপনার আমার কাছে এসে পৌঁছেছে, সঙ্গে সঙ্গে কেউ আমরা বুক ফাটাফাটি করছি, কেউ আমরা কালো জামা গায়ে দিয়ে ঘুরছি। মহরম মাসের কত কি নাই আমরা পালন করছি। আমার ভাই, কাদের দিকে তাকিয়ে? আমরা কিন্তু বাংলার মানুষ। আমরা এটাই জানি, মহরম মাসের 10 তারিখ মানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুজুরের শাহাদতি। এটাই কিন্তু আমাদের জানা আছে। কিন্তু আইয়ামে আশুরা, মহরম মাসের 10 তারিখের গুরুত্ব আপনার আমার মাঝে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুজুরের শাহাদতিকে কেন্দ্র করে শুধু হয়নি। রব্বুল আলামিন আল্লাহ তাআলা কোন শব্দের মাধ্যমে যেদিন পৃথিবীকে তৈরি করেছিলেন, সেদিনটা ছিল আইয়ামে আশুরা। মহরম যেদিন তৈরি করেন, সেদিনটা ছিল আইয়ামে আশুরা, মুহররমুল হারামের 10 তারিখ। আল্লাহ বাপ আদম মা হাওয়ার সঙ্গে বিবাহ শাদী দিয়ে জান্নাতবাসী তাদেরকে করে দিয়েছিলেন, জান্নাতে তাদেরকে ঢুকিয়ে দিয়ে আমার আল্লাহ বলেছিলেন, যেদিন লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন, লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। ও আমার আদম, ও আমার হাওয়া, ও আমার আদম, ও আমার হাওয়া, সমস্ত জান্নাতের সমস্ত গাছের ফল তোমরা ভক্ষণ করো, আমি আল্লাহ নিষেধ করে দিই, মানা করে দিই। ওই গাছের নিকটে যেও না, ওই গাছের কাছে যেও না, ওই গাছের নিকটবর্তী তোমরা হইও না, আমি আল্লাহ নিষেধ করে দিলাম। সেদিনটা ছিল আইয়ামে আশুরা, মুহররমুল হারামের 10 তারিখ। আমার ভাই, বাপ আদম মা হাওয়া দুইজন আল্লাহ তাআলার মানাহি, আল্লাহ তাআলার নিষেধ করা গাছের কাছে গিয়ে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, শয়তানি ফান্দায় পড়ে গিয়ে ওই গাছের ফল ভক্ষণ করে ফেলেন। আমার আল্লাহ নিষেধ করেছিলেন, আল্লাহর নিষেধ করা গাছের ফল ভক্ষণ করায় আল্লাহ দুনিয়ায় ফেলে দেন। বাপ আদমকে স্মরণ দ্বীপে মা হাওয়াকে আল্লাহ জেদ দেয়। ওই দিনটা ছিল আইয়ামে আশুরা, মুহররমুল হারামের 10 তারিখ। দুইজন দুই প্রান্ত থেকে আল্লাহর দরবারে জমিনে কোনো মানুষ নাই, তাম পৃথিবীটা ফাঁকা, তাম পৃথিবীর জমিনটা ফাঁকা। দুইজন দুই প্রান্ত থেকে একটাই কথা বলে আমার আল্লাহর কাছে কেঁদেছিলেন সেদিন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আমার আল্লাহ, জুলুম করেছি, রব্বানা যালামনা, আয় আমার আল্লাহ জুলুম করেছি, আনফুসানা, আমরা আমাদের নফসের উপরে, ওয়া তারহামনা, আপনি যদি মাফ না করে দেন, ক্ষমা না করে দেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা ক্ষতিগ্রস্ত দলভুক্ত হয়ে যাব, আমরা ধ্বংস হয়ে যাব, আমরা বরবাদ হয়ে যাব। দুইজন আমার আল্লাহর দরবারে কেঁদে 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 বাপ আদম স্মরণ দ্বীপে মা হাওয়া জেদ দেয়। কোথায় যাবেন, কোন দিকে যাবেন, কে কোথায় পড়েছেন কেউ জানে না। বাপ আদম মা হাওয়া দুইজন ওই আরফার ময়দানে গিয়ে হাজির হয়ে যান, একসঙ্গে একে অপরে দেখা হয়ে যায়। আল্লাহ তাআলা এই জমিনটাকে এমন কবুল করে নিয়েছেন, আল্লাহর প্রতিটা হাজী বান্দাকে জিজ্ঞাসা করে দেখবেন, তাদের সবাইয়ের উপরে আমার আল্লাহর হুকুম, একই সঙ্গে তাদেরকে ওই ময়দানে হাজির হতে হয়। ওই ময়দানের কাছাকাছি একটা পাহাড় আছে, যে পাহাড়টার নাম হচ্ছে জাবলে রহমত। ওই জাবলে রহমত পাহাড়ের দিকে তাকিয়ে বাপ আদম মা হাওয়া আমার আল্লাহর দরবারে পাহাড়ের কাছে গিয়ে
ওই পাহাড়ের সামনে দাঁড়িয়ে আমার খোদাকে বলেছেন, রব্বে আল্লাহ, রব্বে আল্লাহ, রব্বে আল্লাহ, আমার মাওলা, আমাদের মালিক, আমাদের খালেক আল্লাহ তাআলা, দীর্ঘদিন ধরে আপনার দরবারে কেঁদেছি আল্লাহ, আপনি কবুল করলেন না, ক্ষমা করলেন না, আমার আল্লাহ আপনি মাফ করলেন না। আল্লাহ তাআলা আমার আওলাদের ভিতরে, আমাদের বংশের ভিতরে কত নবী করে আপনি পাঠাবেন, কত রাসূল করে আপনি পাঠাবেন, কত ওয়ালি করে আপনি পাঠাবেন, কত গাউস করে পাঠাবেন, কত আবদাল করে পাঠাবেন, কত আপনার প্রিয় বান্দা আমাদের আওলাদের ভিতরে আপনি পাঠাবেন। আল্লাহ তাআলা তাদের ওসিলায় আপনি আমাদের ভুলকে মাফ করে দিন। আল্লাহ পাক কবুল করলেন না। ওই সময়তে বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে পড়ে যায়, আল্লাহ পাক আমাকে তৈরি করে আরশে পাকের নিচে রেখে দিয়েছিলেন। আল্লাহ তাআলার আরশে পাকের আমি নিজে ছিলাম, আরশে আজিমের উপরে একটা তারকা রাজীব, একটা নক্ষত্রের ন্যায় জলজল করে জ্বলে ওঠে, জলজল করে জ্বলতে থাকে। আমি আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ তাআলা ওটা কিসের বাতি, ওটা কিসের আলো? আমাকে আমার আল্লাহ বলেছিলেন, ও আমার আদম শুনে রেখে দাও, ওটা হলো আখিরি জামানার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে মুহাম্মাদি। আমার আল্লাহ ওই আখিরি জামানার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারই বংশের ভিতরে, আমারই আওলাদের ভিতরে তিনি আসবেন। আল্লাহ তাআলা তার ওসিলায় আপনি আমাদের ভুলকে মাফ করে দিন। আল্লাহর দরবারে, আল্লাহর হাবিবের আল্লাহর দরবারে আপনার আখিরি জামানার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দিয়ে আল্লাহর দরবারে ক্ষমা চাওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই সময় পাঠিয়ে দেন, যাও জিবরাইল চলে যাও, চলে যাও, আমার আদম আমার হাওয়াকে গিয়ে বলে দাও তারা না আর আমার কাছে কাঁদে। আমি আল্লাহ তাআলা আমার আখিরি নবীর ওসিলায় আমি আল্লাহ তাআলা আদম হাওয়ার ভুলকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। সেদিনটা ছিল আইয়ামে আশুরা, মুহররমুল হারামের 10 তারিখ। আমার ভাই, আমার বলার উদ্দেশ্য যে মুহররম মাসের 10 তারিখের যে গুরুত্ব আমাদের মনের মাঝে আছে, সেটা শুধুমাত্র ইমাম হুসাইন হুজুরকে কেন্দ্র করে নয়, দুনিয়া তৈরি থেকে গেলে আর দুনিয়ার শেষ দিন পর্যন্ত তার গুরুত্ব আপনার আমার কাছে যাবে, ছিল এবং থাকবে শেষ পর্যন্ত। আল্লাহ তাআলা নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেট থেকে আল্লাহ নাজাত দিয়েছিলেন। মাছের পেট থেকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে মাছ মুখ দিয়ে বের করে দিয়েছিল। সেদিনটা হচ্ছে আইয়ামে আশুরা, মুহররম মাসের 10 তারিখ। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ মা তাসা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কবে হবে? কিয়ামতের সঠিক দিনটা আপনি আমাদের জানিয়ে যান। সাহাবারা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করে, মা তাসা ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর হাবিব আল্লাহর নবী বলেছেন, দেখো কিয়ামতের সঠিক দিন, কিয়ামতের সঠিক দিনটা আল্লাহ আমাকে জানিয়েছেন, কিয়ামতের সঠিক বছরটা আল্লাহ আমাকে জানাননি। কিয়ামতের সঠিক দিন হচ্ছে মুহররমুল হারাম মাসের 10 তারিখ, আইয়ামে আশুরার দিন, শুক্রবার দিন। আমার আল্লাহ কি করবেন? কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার আল্লাহ তাআলা মুহররমুল হারাম মাসের 10 তারিখে শুক্রবার দিন তাম পৃথিবীকে লয় করে দেবেন, ধ্বংস করে দেবেন। একমাত্র বাড়ি তাআলা আমার আল্লাহ তাআলা ছাড়া আর কোন জিনিস বাকি থাকবে না। আমার মুসলমান ভাই, ঠিক সেই মুহররমুল হারাম মাসের 10 তারিখে আমার আল্লাহ সৈয়দ কুলের মাথার মণি, সৈয়দুশ শুহাদা, সৈয়দেনা হুজুর হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তে শাহাদাতের শরবত পান করিয়েছিলেন। আমার ভাই, আল্লাহ তাআলা ইমাম হুসাইন হুজুরকে কারবালার প্রান্তে তিনি শহীদ হলেন। তার শাহাদাতের কারণটা কি? তিনি কেন এই শহীদ বরণ করলেন কারবালার মাঠে? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ওসিয়ত, আল্লাহর নবীর একটা কথা, আমি যে কথা বলে এসেছি, যখন 82 বার আমার খোদা বলেছে ওয়াকিমুস সালাত, বান্দা তোরা নামাজ কায়েম কর, আমার আল্লাহর কথা কি মেনে নিতে পারলাম না আমরা? আমার আল্লাহ বলেছে 82 বার, আর আমার রাসূল একবার বলেছিলেন কাকে?
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ভাই ইমাম হুসাইন, ও ভাই ইমামে হুসাইন, খবরদার খবরদার, জান থাকতে জানো রাজতন্ত্রকে মেনে নিও না। ও ভাই ইমামে হুসাইন, খবরদার খবরদার, তুমি বেঁচে থাকা অবস্থায় জানো রাজতন্ত্রকে মেনে নিও না। গণতান্ত্রিক করে খলিফা নির্বাচন হবে, দেশের মানুষ যাকে চাইবে, দেশের মানুষ যাকে চাইবে তাকে খলিফা বলে নির্বাচন করা হবে। খবরদার রাজতন্ত্রকে মেনে নিও না, বাপের পরে ছেলে তারপরে ছেলে, না না না। ও ভাই ইমামে হুসাইন, তুমি খবরদার, তোমার জান থাকতে তুমি এটা কখনোই মেনে নিও না। আল্লাহ রাসূলের ওসিয়ত, আমার নবী আমার রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই ওসিয়তটা করে যান। ওসিয়তটা ভঙ্গ হয়ে গেল কখন? হাতে আলী রাদিয়াল্লাহু তাআলা চতুর্থ খলিফা, মুসলিম জাহানের 4 নম্বর খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুরের শাহাদাতের পরে সামান্য কিছুদিনের জন্য হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম জাহানের খলিফা হন। তারপরে মুসলিম জাহানের খলিফা হয়েছিলেন হুজুর হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম জাহানের খলিফা। এতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা হুজুরের খেলাফতির জামানায়, হুজুরের খেলাফতির পিরিয়ডে, হুজুরের খেলাফতির সময়, শেষ সময়, আখিরি সময় হুজুর নিজের দেশের মানুষকে বলে যান, দেখো আমার ইন্তেকালের পরে, আমার বিদায়ের পরে তোমরা আমার ছেলে ইয়াজিদকে তোমরা খলিফা বলে মেনে নিও, তোমরা ইয়াজিদকে খলিফা বলে মেনে নিও। আমি তোমাদেরকে বলে যাচ্ছি, আমি তোমাদের বলে গেলাম। আর হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা হুজুরের ইন্তেকালের শেষ সময়, আখিরি সময় হুজুর ইয়াজিদকে ডেকে বলেছিলেন, ইয়াজিদ ও আমার ছেলে শোনো, আমি তোমাকে 3টা ওসিয়ত করে যাব। বাবা আমার ওসিয়তকে যেন ভঙ্গ করে ফেলো না বাবা, আমার ওসিয়তের কথা মনে রেখে দিও। আমার ইন্তেকালের পরে, আমার বিদায়ের পরে এই দামেস্কের সিংহাসন আরোহণ করে তুমি রাজ্য শাসন করবে, তবে শুনে রেখে দাও আমার কথাগুলো ভুলে যেও না জানো। সৈয়দ কুলের মাথার মনিব, সৈয়দুশ শুহাদা, সৈয়দেনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন মানুষ হলেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুজনা মানুষ এখনো মদিনা শরীফের জমিনে জিন্দা অবস্থায় আছেন। খবরদার খবরদার, এই দুটো মানুষের যখন তোমার দেখা হবে বাবা, খবরদার এনাদের সাথে বিয়াদবি কখনো করো না বাবা। দেখা হওয়ার সাথে সাথে বড় আদবের সঙ্গে সম্পর্ক করবে, বড় আদবের সঙ্গে কথাবার্তা বলবে। খবরদার খবরদার, এই দুটো মানুষের সঙ্গে তুমি কখনো বিয়াদবি করো না। 2 নাম্বার কথা হলো, আমি যেমন প্রতি বছরের রাজকুমার হিসাবে মদিনা শরীফে আমি যেমন 80,000 দিরহাম আহলে বাইতদের জন্য, রাসূল পাকের বংশধরদের জন্য আমি যেমন প্রতি বছরে দিয়ে থাকি, খবরদার খবরদার, এটা বাবা তুমি কখনোই ভুল করো না। তুমি দামেস্কের সিংহাসন আরোহণ করে মুসলিম জাহান নেতা হবে, কিন্তু এই দুটো মানুষের কোনোদিন বেয়াদবি করবে না। আর প্রতি বছর রাজকর পাঠাতে, এই টাকা পাঠাতে খবরদার ভুল করবে না। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের মুখের অবস্থা দেখে বুঝতে পেরেছিলেন, না আমার ছেলে খলিফা হবে, কিন্তু আমার ছেলে আমার ওসিয়তটাকে মানবে না, আমার ছেলে আমার ওসিয়ত মানবে না। কি সর্বনাশ করলাম, কি ভুল করলাম, এখন আমি উইথড্র করব, দেশের মানুষকে বলবো, এমন সময় আমার আর বাকি নাই, এমন আর আমার টাইম বাকি নাই। হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের শেষ সময় বুঝতে পেরে, মওতের ঘোনাঘুনির সময় বুঝতে পেরে হুজুর বারবার মুখ দিয়ে পড়তে শুরু করেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকবার কালমা শরীফ পড়তে আল্লাহ তাআলা তাকে ডেকেলেন, ইন্তেকাল হয়ে যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুর ইন্তেকালের সঙ্গে সঙ্গে দামেস্কের সিংহাসনে বসে গেল কে? ইয়াজিদ। বসি বাপের ওসিয়তটা কেমন পুরো করছে দেখেন। সঙ্গে সঙ্গে চিঠি লিখলো, কোথায়? মদিনা শরীফে। মদিনা শরীফের মুখ্যমন্ত্রীর নাম ছিল হযরত ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল পাকের বড় পাগল মানুষ,
নবীর সাহাবা হযরত ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মদিনা শরীফের মুখ্যমন্ত্রী। খুব সংক্ষেপে আমি আমার সময়টুকু যতটুকু আছে তার ভিতরে যতটা পারবো চেষ্টা করবো একটুখানি বলার জন্য। যখন আইয়ামে আশুরার একেবারে আমরা গুনাগুনির সময় এসে পৌঁছেছি, আমার মুসলমান ভাই, চিঠি লেখা হচ্ছে, এজিদের তরফ থেকে চিঠি দেওয়া হচ্ছে কাকে? এতে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ও ভাই ওয়ালিদ, শুনে রেখে দিন, আমার আব্বা আমিরে মাবিয়ার ইন্তেকালের পরে আমি দামেস্কের সিংহাসনে বসে রাজ্য শাসন করছি। আপনি তাম মদিনার মানুষকে আমার বায়াত করে নিন, তারা যেন সবাই আমাকে খলিফা বলে মেনে নেয়। বিশেষ করে দুইজনা মানুষ, হযরত ইমামে হোসাইন আর হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, এই দুটো মানুষ যেন অবশ্যই আমাকে খলিফা বলে তারা মেনে নেয়। যদি তারা না মানে তাদের গর্দানকে উড়িয়ে দেবে, তাদের মাথাকে উড়িয়ে দেবে। আমি ইয়াজিদ, আমি আমার তরফ থেকে আমি আপনাকে পাওয়ার দিয়ে দিলাম। এতে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা হুজুর চিঠিটা পাওয়ার সঙ্গে সঙ্গে সর্বনাশ। মাত্র কয়েকদিন রাজ্য হাতে পেতে না, কয়েকদিন রাজ শাসন হাতে পাওয়ার পেতে না পেতেই আল্লাহ রসুলের বংশধরের সঙ্গে এত বড় বেয়াদবি কথা। আমার এই ইজ্জতের পথ থাক আর যাক, আল্লাহ রসুলের বংশধরের সঙ্গে বেয়াদবি করে আমি আমার আখিরাতের পথে কাঁটা দিতে পারবো না। আমি ডেকে পাঠাবো হুজুরকে, আমি হুজুরকে ডাক দেবো, হুজুরের যেটা মর্জি হবে সেটা করবেন, আমি আমার তরফ থেকে কোনো ব্যবস্থা নেব না। একটা কাসের লোক পাঠিয়ে দেওয়া হলো, হুজুর ও ইমামে হোসাইন হুজুর, আপনি সময় মতো একবার পার্লামেন্ট ভবনে এসে ওয়ালিদের সঙ্গে দেখা করবেন। হুজুরকে লোক পাঠিয়ে জানিয়ে দেওয়া হলো আপনি সময় মতো আসবেন। হ্যাঁ, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা হুজুর ঘোরাফেরার মাঝে, চলাফেরার মাঝে হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের সাথে দেখা হয়ে যায়। ভাই আব্দুল্লাহ, কোনো খবর পেয়েছেন? আপনার কাছে কোনো খবর এসেছে নাকি? আমাকে ডাক দিয়েছে ওয়ালিদের তরফ থেকে, আমি দেখা করবো বলেছি, আপনি কিছু শুনেছেন? বলে ভাই এতটুকু কথা আমার কানে এসেছে, আপনার এবং আমার তামাম মদিনাবাসীর আব্দুল্লাহ ইবনে তামাম মদিনাবাসীর ইয়াজিদের বায়াত করার জন্য ওয়ালিদের কাছে চিঠি লিখে দেওয়া হয়েছে। ভাই ইমাম হোসেন, ও ভাই ইমামে হোসেন, এতটুকু কথা আমার কানে এসে পড়েছে, ইয়াজিদের তরফ থেকে ওয়ালিদকে চিঠি লেখা হয়েছে, আপনার আমার দুইজনের বায়াত তামাম মদিনাবাসীর বায়াত নেওয়ার জন্য চিঠি লিখে দেওয়া হয়েছে, চিঠি পাঠানো হয়েছে। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে ওমরকে জিজ্ঞাসা করেছিলেন, ভাই আব্দুল্লাহ, আপনার মত কি একবার আমাকে বলুন। ভাই ইমামে হোসেন, আমার মত তো দূরের কথা, তামাম মদিনাবাসীর কোনো মত নাই, আপনি যা করবেন তাই সবাই তারা মেনে নেবে। আপনি হলেন আলে রাসূল, আপনি হলেন রাসূলুল্লাহর বংশধর, আপনি যা করবেন, আপনি তা করবেন, তামাম মদিনাবাসী তারা নীরবে মেনে নেবে, আপনি যা করবেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুজুর 40 জন উলঙ্গ তলোয়ারধারীকে সাথে করে নিয়ে, 40 জন উলঙ্গ তলোয়ারধারী তাদেরকে সাথে করে নিয়ে গোপনে তাদেরকে রেখে দিয়ে সবাইকে বলেছিলেন যে তোমরা গোপনে থাকো, আমি ইশারা করে ডাক দিই, সঙ্গে সঙ্গে তোমরা রাজ কাচারির ভিতরে ঢুকে গিয়ে তলোয়ার চালাতে শুরু করবে, তা না হলে তোমরা গোপনে থাকবে। হুজুর একা পার্লামেন্ট ভবনের ভিতরে ঢোকেন। যখনই হুজুর ভিতরে যান, হুজুর দেখতে পান একদিকে বসে আছে মারওয়ান আর একদিকে বসে আছে হযরত ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূলকে বড় ভালোবাসতেন কে? ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা। সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে আদবের সাথে, হুজুর আপনি আমার জায়গায় বসেন, আপনি আমার জায়গায় বসেন। হুজুরকে বসতে দেওয়া হয়, চিঠিটা হুজুরের হাতে দেওয়া হয়। হুজুর দেখেন, এই চিঠিটা আমার কাছে এজিদের তরফ থেকে এসে পৌঁছেছে, হুজুর আপনি পড়ুন। আপনি পড়ার পরে আপনাকে আমি একদিন সময় দিচ্ছি, আপনি ঘরে গিয়ে ভাবনা চিন্তা করে তারপরে সে আপনি আমাকে জানাবেন এই খবর আপনি কি করতে চাইছেন, আপনার মতামত আপনি আমাকে একদিন পরে জানাবেন। হুজুরের হাতে চিঠি দেওয়ার পরে হুজুর চিঠিটা পড়ে, ঠিক আছে একদিন পরেই আমি তোমাকে খবরটা দেবো। আমি একটু ভাবনা চিন্তা করি। পাশে ওয়ালিদ বসেছিল, না রাসূলের বংশধরের দুশমন ওয়ালিদ সহ্য করতে না পেরে, আপনার কি বলে মারওয়ান সহ্য না করতে পেরে সঙ্গে সঙ্গে মারওয়ান উঠে দাঁড়িয়ে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলাকে উদ্দেশ্য করে বলেছেন, ওই সময় ওয়ালিদ আপনি খবরদার এই সুযোগ নষ্ট করবেন না, আপনি জানেন না শিকারকে ফাঁদে পেয়েছেন, এই শিকার যদি আপনি ছেড়ে দেন আর কোনদিন ইমামে হোসেনকে আপনার হাতে পাবেন না। আপনি তাকে বন্দী করে দিন, জেলখানায় বন্দী করে দিন,
যদি তিনি মেনে নেন তো ভালো কথা, যদি না মেনে নেন তার গর্দানকে উড়িয়ে দেওয়া হবে, তার মাথাকে দুখণ্ডিত করে দেওয়া হবে। এতে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা হুজুর যখনই শুনেছিলেন, হুজুরের কানে যখনই পড়েছে মাথা দুখণ্ড করে দেওয়া হবে, ওই সময় মারওয়ানকে উদ্দেশ্য করে সাইয়্যিদনা হযরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা হুজুর বলেছিলেন, ও মারওয়ান, খবরদার খবরদার, তোমার ছোট মুখে তুমি এত বড় কথা বলার সাহস করো না। শুনে রেখে দাও, আমার মতো ইমাম হোসেনকে জমিনের বুকে আমার মাথা ফেলতে গেলে তোমার মতো মারওয়ান লক্ষ লক্ষ তার মাথা জমিনে পড়ে যাবে। তার আগেতে আমার মতো ইমাম হোসেনের মাথা জমিনে কখনোই ফেলা যাবে না। কথায় কথা বেড়ে যায়, তর্ক বাড়তে শুরু হয়ে যায়। হুজুর ইশারা করেন, আওয়াজ দিয়ে দেন, 40 জন উলঙ্গ তলোয়ারধারী সঙ্গে সঙ্গে রাজগাদারির ভিতরেতে হুজুরের সৈন্য সামন্তরা, হুজুরের বডিগার্ডেরা ভিতরে লাফ দিয়ে পড়ে যান, ভিতরে ঢুকে পড়েন। তলোয়ার চালাবেন না। আর ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা হুজুর বলেছেন, তলোয়ার চালাবে না ভাই, চলো 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 আমরা বেরিয়ে যাই, আমানের সাথে বেরিয়ে যাই, আমরা আমানের সাথে বেরিয়ে যাই। না না না, ভিতরে তোমরা তলোয়ার চালিও না, জিহাদ করো না, যুদ্ধ করো না, মানুষকে মেরো না, চলো আমরা এখান থেকে আমানের সাথে বাইরে বেরিয়ে যাই। সঙ্গে সঙ্গে মারওয়ান সহ্য না করতে পেরে চিঠি লিখেছিল কোথায়? ইয়েজিদের কাছে। ও ইয়েজিদ, মদিনা শরীফকে যদি কন্ট্রোল করতে চান তাহলে মদিনার মুখ্যমন্ত্রীকে বদলাই করে দিন। ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা থাকা অবস্থায় আপনি মদিনাকে কন্ট্রোল করতে পারবেন না। মদিনা শরীফের মুখ্যমন্ত্রী ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে বদলি করে দেওয়া হয়, পাল্টাই করে দেওয়া হয়, অন্য মুখ্যমন্ত্রীকে নিয়োগ করে দেওয়া হয়। রাজ আইন জারি হয়ে গেল, যে জায়গায় ইমাম হোসেনকে পাওয়া যাবে ওই অবস্থায় তাকে শহীদ করে দাও, ওই অবস্থায় তাকে শহীদ করে দাও, বিনা প্রতিবাদে কোনো কথা হবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুজুর গোপন অবস্থায় রাতের অন্ধকারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারে গিয়ে হাজির। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শফিউল মুযনিবিন ইয়া রাহমাতাল লিল আলামিন। ও নানা জান, আজ আপনি দুনিয়ায় নাই, দুনিয়াতে বিদায় নিয়ে চলে এসেছেন। আব্বা জান সেরে খোদা সাইয়্যিদিনা আলী রাদিয়াল্লাহু তাআলা তিনিও দুনিয়ায় নাই, তিনিও দুনিয়াতে বিদায় নিয়ে নিয়েছেন। আম্মা জান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও দুনিয়ায় নাই, তিনিও দুনিয়াতে বিদায় নিয়ে নিয়েছেন। বড় ভাই হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা তিনিও দুনিয়ায় নাই, তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে এসেছেন। আমি ইমাম হোসেন একা রয়েছি, রাজ আইন জারি হয়ে গেছে, যেখানে যে অবস্থায় আমাকে জিহাদে পাক না কেন ওই অবস্থায় আমাকে শহীদ করে দাও। আল্লাহ রাসূলের মাজারে দাঁড়িয়ে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা দীর্ঘ সময় ধরে বহু কান্না কেঁদে, বহু আফসোস করে বুকে বুক ভিজিয়ে ফেলে, হুজুরের দাড়ি ভিজে যায়, দাড়ির পানিতে বুক ভিজে যায়, বহু আফসোস করে মোনাজাত শেষ করে গোপন অবস্থায় নিজের সঙ্গী সাথীদের, নিজের পরিবার পরিজন, নিজের খাদেমদেরকে সাথে করে নিয়ে অন্ধকারে, গোপনে রাত্রির অন্ধকারে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মদিনা শরীফ ছেড়ে মক্কা শরীফের রাস্তা হাঁটতে শুরু করেন। কয়েকদিন হেঁটে হেঁটে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সপরিবারে 82 জন মানুষ আল্লাহর কাবা ঘরে এসে হাজির হয়ে যান। মক্কাবাসীরা, মক্কা শরীফের মানুষেরা ইমাম হুসাইন হুজুরকে পেয়ে যেন আল্লাহ পাক তাদের হাতে চাঁদ হাতে তুলে দিলেন। কি মহব্বত, কি ভালোবাসা। ভাই ইমামে হোসেন, ও ভাই ইমামে হোসেন, আপনি মক্কা শরীফে থেকে যান, মক্কার জমিনে আপনি থেকে যান, আপনার গায়ে রক্ত তো দূরের কথা, আমাদের মক্কাবাসীর গায়ে যতক্ষণ পর্যন্ত খুন থাকবে আপনার গায়ে স্পর্শ করার অধিকার কারো হবে না। হুজুর আপনি আল্লাহর কাবা ঘরের ইমাম হয়ে যান, আপনি আল্লাহর কাবা ঘরের ইমাম হয়ে যান, আমরা বড় আরামের সাথে আপনার পিছনে ইক্তেদা করে আল্লাহর ফরজ নামাজটুকু আদায় করব। ও ভাই ইমামে হোসেন, আপনি আল্লাহর কাবা ঘরের ইমাম হয়ে যান, হুজুর আল্লাহর কাবার ইমাম হয়ে যান, তামাম মক্কাবাসীরা হুজুরের পিছনে নামাজ আদায় করে থাকেন। হুজুরের লোকজনের সমস্ত দায় দায়িত্ব মক্কাবাসীরা তারা নিয়ে নিয়েছিলেন, মক্কাবাসীরা নিয়ে নিয়েছিলেন। হুজুর আছেন কোথায়? মক্কা শরীফে। খবরটা মদিনা শরীফ থেকে এসে হুজুর মক্কা শরীফে আছেন, এই খবরটা চলে যায় কোথায়? কুফা শহরে। কুফার মানুষ ইমাম হুসাইন হুজুরকে মোহাম্মত করে ভালোবেসে
তারা চিঠি লিখতে শুরু করেছে, হুজুর আপনি কুফা শহরে আসুন, আমরা আপনার হাতে বায়াত করব, আমরা আপনার কাছে ইলমে দ্বীন শিক্ষা করব, আমরা ইলমে মারিফাত শিক্ষা করব, আপনি কুফা শহরে চলে আসেন, আপনি মক্কা শরীফে থাকবেন না। হুজুর আমাদের প্রয়োজন আছে, আমরা আল্লাহর দ্বীন সম্পর্কে আমরা অনেক দূরে পড়ে আছি, হুজুর আপনি আসেন, আমরা কুফার মানুষ, আপনার কাছে আল্লাহর দ্বীন আল্লাহর শরীয়ত আমরা কিছু জানতে চাই, কিছু বুঝতে চাই, আপনি কুফায় চলে আসুন। হাতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে চিঠি দেওয়া হচ্ছে কুফায় আসার জন্য। কুফার মানুষের চিঠিগুলো আল্লাহর কাবা করে খুলে দেখিয়েছিলেন কে? ইমাম হুসাইন হুজুর, দেখো বাবা আমাকে কুফার মানুষ দাওয়াত করছে আল্লাহর দ্বীন শেখার জন্য। না, মক্কা শরীফের মানুষরা জানতেন কুফার মানুষেরা কেমন। ভাই ইমামে হুসাইন, ও ভাই ইমামে হুসাইন, কুফার মানুষেরা বড় গাদ্দার, তারা ওয়াদা খেলাফি করা মানুষ। আপনার আব্বা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফার মানুষেরা শহীদ করেছিল। ও ভাই ইমামে হুসাইন, না না না, আমরা আপনাকে কুফায় যেতে দেব না, কুফায় আপনার যাওয়া হবে না, কুফার মানুষেরা অঙ্গীকার ভঙ্গকারী, তারা ওয়াদা ভঙ্গকারী, আপনাকে আমরা কুফা শহরে কখনোই আমরা আপনাকে যেতে দেব না। ও ভাই ইমামে হুসাইন, আল্লাহর দ্বীন শেখার জন্য তারা অন্য কাউকে নিয়ে যাক, আপনাকে আমরা কুফা শহরে কখনোই যেতে দেব না, যা হবে না আপনাকে আমরা যেতে দেবো না এখান থেকে। আপনি কুফার মানুষদের ব্যাপার জানেন না, আপনার আব্বার সঙ্গে তারা বড় গাদ্দারি করেছে, আপনার আব্বার সঙ্গে তারা দুর্ব্যবহার করেছে, আপনার আব্বাকে শহীদ করেছিল কুফার মানুষ, যেহেতু আমরা আপনাকে কুফায় যেতে দেবো না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুজুর আছেন, একটা দুটো করে চিঠি হুজুরের কাছে আসতে থাকে। সর্বশেষ একটা চিঠি অনেকগুলো মানুষ আল্লাহর কসম দিয়ে তারা চিঠি লিখে পাঠান, দেখেন ভাই ইমামে হুসাইন, যদি আপনি না আসেন আল্লাহর কসম দিয়ে আমরা আপনার আমান নিচ্ছি, আপনি আসুন, আল্লাহর দ্বীন শিখবো, আপনার হাতে আমরা বায়াত করব, আমরা আপনাকে কথা দিচ্ছি আপনি আসুন। যদি আপনি না আসেন, আল্লাহর দ্বীন থেকে আমরা পিছিয়ে থাকি, কাল কিয়ামতের মহাময়দানে আল্লাহর সামনে আপনাকে আমরা দায়ী করে দেব। হুজুর এই চিঠিটা পেয়ে আল্লাহর ভয়, না বাবা, ও কুফার ও মক্কা শরীফ মানুষেরা, আমি থাকতে পারবো না বাবা, ওরা বলেছে আল্লাহর দরবার আমাকে দায়ী করে দেবে, আল্লাহর কাছে আমাকে ধরা ফেলিয়ে দেবে, যেহেতু আমি আর থাকতে পারবো না। মক্কা শরীফের মানুষদের ডিসিশন, না হবে না, কুফার মানুষ যতই কসম দিয়ে লিখুক আপনাকে, আপনি যেতে পারবেন না, আপনি যাবার আগে আপনার ভাই হাতে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনি পাঠান, তিনি যদি ভালো মনে করেন, তিনি যদি আপনাকে চিঠি লেখেন, তখন আপনি যাবেন, তার আগে নয়। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে কুফার জমিনে পাঠানোর ইন্তজাম ব্যবস্থা করলেন কে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। যাও ভাই, তুমি চলে যাও আমার আগে, তুমি যদি ভালো মনে করো তুমি চিঠি লিখলে আমি যাব, তার আগে নয়। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা হুজুর কুফা শহরে যাবার সঙ্গে সঙ্গে কুফার জামে মসজিদে গিয়ে হাজির হন। একজন দুজন মানুষ নয়, কম বেশি 15 থেকে 20 হাজার মানুষ ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা হুজুরের হাতে বায়াত করেন। তারা হুজুরের হাতে, তারা হুজুরকে খলিফা বলে মেনে নেন। হুজুরকে কি মহব্বত, কি ভালোবাসা কুফার মানুষরা দেখাতে শুরু করেন। আর সবার মুখে একই কথা, ভাই ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, না না না, আমাদের নসিবে কি হবে না, আমাদের তকদিরে কি হবে না, ইমাম হুসাইন হুজুরের দেখা কি আমাদের নসিবে মিলবে না, আমাদের তকদিরে কি হবে না, হুজুরকে কি আমরা এই কুফার জমিনে পাবো না। হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সবার দাবি, সবার একই কথা, ভাই ইমাম মুসলিম, আমরা কি ইমাম হুসাইন হুজুরকে পাবো না। ঠিক সেই দিন কুফার গভর্নর আব্দুল্লাহ ইবনে জিয়াদ একটা সভা ডাকলো তামাম কুফাবাসীকে নিয়ে। কুফার মুখ্যমন্ত্রী ওয়ার্ডার, কেউ ঘরে থাকতে পারবে না, সবাই এসে হাজির হও একটা ফাঁকা ময়দানে। সবাই হাজির হয়েছে ময়দানে। লেকচারের মাঝে আব্দুল্লাহ ইবনে জিয়াদ বলেছিল, ও কুফাবাসীরা, যে তোমরা একটা মানুষ ওই হাশিমি বংশের হাতে বায়াত করো, তার হাতে তোমরা বায়াত করো, তার সামনে উঠা বসা করো, তার বংশকে ধ্বংস করে দেওয়া হবে, তাকে চিরদিনের মতো তার বংশ মিটিয়ে দেওয়া হবে। কত মহাব্বত, কত ভালোবাসা ইমাম হুসাইনের সঙ্গে, ইমাম মুসলিম হুজুরের সাথে। হুজুর মসজিদে একা বসে আছেন, পাশ দিয়ে লোকগুলো হেঁটে হেঁটে চলে যাচ্ছে, হুজুরের দিকে ফিরেও তাকায় না। হুজুর দেখলেন সর্বনাশ, আমি একা। চিঠি ছেড়ে দেওয়া হয়েছে, চিঠি ছেড়ে দেওয়া হয়ে গেছে ইমাম হুসাইন হুজুরকে আসার জন্য।
আর সেই দিনের ঘটনা, হুজুর গোপন অবস্থায় রাতের অন্ধকারে নিষেধ করে দেওয়া হয়েছে, কোনো অপরিচিত মানুষকে তোমরা তোমাদের বাড়িতে রাত্রিরে আশ্রয় দিতে পারবে না। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা হুজুর গোপন অবস্থায় রাতের অন্ধকারে হাতে মুকাতিল রাদিয়াল্লাহু তাআলা হুজুরের বাড়িতে গিয়ে ঠক ঠক করে দরজা নাড়াচ্ছেন। কে? রাতে থাকতে দেওয়া হবে একটু আমাকে? না, আমাদের দেশের রাজ আইন, কোন অপরিচিত মানুষকে থাকতে দেওয়া যাবে না। আমি হচ্ছি আল্লাহ রাসূলের বংশধর, আমি হচ্ছি ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমায় কি একটু জায়গা দেয়া হবে না? এতে মুকাতিল রাদিয়াল্লাহু তাআলা হুজুর শোনার সঙ্গে সঙ্গে লাফ দিয়ে বাড়ি থেকে বেরিয়ে চলে আসেন। আল্লাহর নবী বংশকে দুশমনের হাতে তুলে দেওয়া যাবে না, তাতে যদি আমার মতো মুকাতিল 100 আল্লাহর পথে শহীদ হয়ে যায় আপত্তি তাতে কিছু নাই। হুজুর আপনি বাড়িতে চলে আসুন, হুজুর আপনি গোপনে বাড়িতে চলে আসুন। এতে মুকাতিল রাদিয়াল্লাহু তাআলা হুজুর ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা গোপন অবস্থায় নিজের ঘরের ভিতরে হুজুর ঢুকিয়ে নেন। একেবারে কুফা ঠান্ডা হয়ে গেছে। ইমাম মুসলিম কোথায় গেলেন? কুফার মানুষ কেউ সন্ধান পাচ্ছে না। ঠিক সেই সময় আব্দুল্লাহ ইবনে জিয়াদের একটা কেনা গোলাম ছিল, তাকে বলেছিল আব্দুল্লাহ ইবনে জিয়াদ, দেখ তোকে আমি চিরদিনের মতো আজাদ করে দেবো, একটা কাজ করতে পারবি? বলে কি? তুই সুফি দরবেশ হয়ে যা। তার মানে বড় পিরহান পর, তসবিহ হাতে নিয়ে, মাথায় টুপি দিয়ে, পাগড়ি মাথায় দিয়ে কুফার জামে মসজিদে গিয়ে আল্লাহ ওয়ালাদের সঙ্গে মিশে যা। কেন? ইমাম মুসলিম তো মদখোর তারিখের সঙ্গে থাকবে না, থাকলে আল্লাহ ওয়ালাদের মাঝে থাকবে। তুই আল্লাহ ওয়ালাদের সঙ্গে মিশে গিয়ে যদি তুই সন্ধানটা আমাকে দিতে পারিস ইমাম মুসলিম কোথায় আছে, তোকে আমি চিরদিনের মতো আজাদ করে দেব। আব্দুল্লাহ ইবনে জিয়াদের কেনা গোলাম, হতভাগা হতচ্ছাড়া, খোদার দুশমন, নবী বংশের দুশমন, বড় পিরহান পরে, মাথায় টুপি মাথায় দিয়ে কুফার জামে মসজিদে মাগরিবের নামাজের আগে গিয়ে হাজির। নামাজ শেষ করে সবাই চলে যাচ্ছে, একজনা মানুষ, আল্লাহওয়ালা মানুষ, বসে বসে আল্লাহর ধ্যান, আল্লাহর গবেষণা, জিকির, ফিকির, মুরাকিবা, মুশাহিদার মাঝেতে আল্লাহর বান্দা তখনও বসে আছে। ওই মানুষটা কুফার যাবে মসজিদ থেকে যায় না, হতভাগা হতচ্ছাড়া আব্দুল্লাহ ইবনে জিয়াদের কিনা গোলাম, ওই আল্লাহওয়া মানুষটার পিছনে গিয়ে বসে যায়। আল্লাহওয়ালা মানুষটা দীর্ঘ সময় ধরে জিকির, ফিকির, মুরাকিবা, মুশাহিদা করে। ওই হতভাগা হতচ্ছাড়া তারই পাশে বসে, তারই পিছনে বসে বসে ওই মানুষটার অপেক্ষা করে। আল্লাহওয়ালা মানুষটা যখন আল্লাহর ধ্যান, গবেষণা, জিকির, ফিকির, মুরাকিবা, মুশাহিদা শেষ হয়ে যায়, জামে মসজিদ থেকে বেরিয়ে যাওয়ার জন্য হুজুর উঠে পড়েন। ওই সময়তে হতভাগা হতচ্ছাড়া আব্দুল্লাহ ইবনে জিয়াদের কেনা গোলামটা বলেছিল, হুজুর আমি বড় আশা করে এসেছি, আল্লাহর ঘরে দাঁড়িয়ে মিথ্যে কথা, হুজুর আমি বড় আশা করে এসেছি, আমি শাম দেশ থেকে এসেছি, বড় আশা করে আমি শুনেছিলাম আপনাদের এলাকায় নাকি ইমাম মুসলিম হুজুর এসেছেন, আমি হুজুরের হাতে বায়াত করব, হুজুরের হাতে আমি মুরিদ হব, আর 100টা সোনার টাকা এনেছি, আমি হুজুরকে নজরানা দেবো, বড় আশা করে এসেছি হুজুর, মনের আশা মনে নিয়ে আমাকে ফিরে যেতে হচ্ছে, মনের ব্যথা মনে নিয়ে আমাকে ফিরে যেতে হচ্ছে। আল্লাহ আপনার ভালো করুক। যদি হুজুর আপনার জানা থাকে, হুজুর যদি আপনি আমাকে খবরটা একটু দেন, আমি তাহলে হুজুরের হাতে বায়াত হয়ে এই নজরানা টাকাটা দিয়ে আমি আবার আমার দেশে ফিরে যাব। আমি আল্লাহর কসম দিয়ে বলছি, আমি শাম দেশ থেকে এসেছি, হুজুর আপনি তোমাকে সন্ধান দেবেন। বলে শোনো, আল্লাহর কসম দিয়ে তুমি আমার সঙ্গে আল্লাহর ঘরে দাঁড়িয়ে ওয়াদা করো, এ কথা তুমি দ্বিতীয় কোনো মানুষকে বলবে না। বলে না, আমি খোদার কসম দিয়ে খোদার ঘরে দাঁড়িয়ে বলছি, আমি এ কথা দ্বিতীয় কাউকে বলবো না। হুজুর সাথে করে নিয়ে মুকাতিল রাদিয়াল্লাহু তাআলা হুজুরের বাড়িতে গিয়ে হাজির করে দেন। কত মহাব্বত, কত ভালোবাসা, কত মহাব্বত, কত ভালোবাসা। হুজুরের হাতে বায়াত হয়ে, মুরিদ হয়ে, 100 টাকা সোনার টাকা হুজুরকে নজরানা দিয়ে, হুজুর আমি শাম দেশ থেকে এসেছিলাম, আল্লাহ পাক এনার ভালো করুক, যদি আপনার খবরটাই নিয়ে আমাকে না দিতেন তাহলে আমার মনের ব্যথা নিয়ে আমাকে আমার দেশে ফিরে যেতে হতো। হাতে মুকাতিল রাদিয়াল্লাহু তাআলা হুজুরের ঘরেতে ইমাম মুসলিমের সাথে বহু কথা বলে, বহু মহাব্বত, বহু ভালোবাসা দেখিয়ে সরাসরি বেরিয়ে একেবারে আব্দুল্লাহ ইবনে জিয়াদের দরবারে গিয়ে হতভাগা খবরটা প্রকাশ করে দেয়। কোথায় পাবেন? তিনি তো মুকাতিল হুজুরের ঘরে লুকিয়ে আছেন। ডাক দেওয়া হলো, যাও মুকাতিলকে গিয়ে বলে দাও তিনি যেন সাথে করে নিয়ে ইমাম মুসলিমকে আমার দরবারে আসে। হুজুর সাথে করে না নিয়ে একা একই আব্দুল্লাহ ইবনে জিয়াদ দরবারে এসে হাজির হয়েছিলেন। কি খবর? ও আব্দুল্লাহ, ও মুকাতিল, তুমি কেন ইমাম মুসলিমকে জায়গা দিস তোমার ঘরে? বলে আমি অন্যায় করিনি, আমি আমার রাসূলের হুকুম অনুযায়ী কাজ করেছি, আমার নবীর হুকুম অনুযায়ী কাজ করেছি। হ্যাঁ,
তোমার নবীর হুকুমে কাজ করেছো ঠিক কথা, সাথে করে নিয়ে তুমি আমার দরবারে শুনুন না। হুকুম করেছিল আব্দুল্লাহ ইবনে জিয়াদ, ও জাল্লাদ ইমাম মুসলিমকে ছড়ি মারতে শুরু করো। কয়েকটা কোরআন আঘাতে, কয়েকটা পেত্রখাত দেওয়ার পরে মুকাতিল রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সংবাদটা, খবরটা হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা হুজুরের কানে গিয়ে খবরটা পৌঁছে যায়, হুজুরের কানে সংবাদ পৌঁছে যায়। হযরত মুকাতিল ইমামে হুসাইন ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা হুজুর সঙ্গে সঙ্গে হুজুর উলঙ্গ তলোয়ার নিয়ে বাইরে বেরিয়ে পড়েন। হুজুর কুফাবাসীদের উদ্দেশ্য করে, ও কুফার মানুষেরা কে আছো বলো বলো দেখি, আল্লাহ রাসূলের বংশকে ধ্বংস করে দিচ্ছে, আল্লাহ নবীর বংশকে ইবাদত করার জন্য আমার পাশে দাঁড়াবার মতো কোন মানুষ কি কেউ আছো কুফার জমিনে? কেউ বা লজ্জার খাতিরে, কেউ বা মুহাব্বতে, কেউ বা ভালোবাসায়, একজন না দুজন না, কম বেশি 10,000 মানুষ। কিতাবের মধ্যে লেখা আছে কম বেশি 10,000 মানুষ ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলার পাশে এসে হাজির হয়ে যান। ইমাম মুসলিম হুজুর সাথে করে নিয়ে আব্দুল্লাহ ইবনে জিয়াদের কেল্লাটা, আব্দুল্লাহ ইবনে জিয়াদের ঘরটা হুজুর ঘিরে ফেলেন। আব্দুল্লাহ ইবনে জিয়াদ ভিতর থেকে দরজা বন্ধ করে দেয়। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন কেটে যাচ্ছে, দরজা ভিতর থেকে খোলা হয় না, কোনো মানুষ ভিতর থেকে বাইরে বেরোয় না। মানুষ কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? ধৈর্যের একটা সীমা আছে। আস্তে 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 করে সবাই ফিরে চলে যায়। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা হুজুর একা হয়ে গেছেন। হুজুর একা হয়ে গেছেন, হুজুর যাবেন কোথায়? হুজুর কুফার জমিনে, কুফার বুকে রাসূল পাকের একজন মুহাব্বতের মানুষ, ভালোবাসার মানুষ, আল্লাহর নবীর একজন সাহাবা, তার ঘরে গিয়ে হুজুর দিনের আলোয় হুজুর তার ঘরে গিয়ে আশ্রয় নেন। খবরটা আব্দুল্লাহ ইবনে জিয়াদের দরবারে পৌঁছে যায় যে ইমাম মুসলিম অমুকের ঘরে আছে। রাতের অন্ধকারে কয়েক হাজার সৈন্য নিয়ে ওই সাহাবার বাড়িটা আব্দুল্লাহ ইবনে জিয়াদ ঘেরার অর্ডার দিয়ে দেন। যখনই ঘেরা হয়, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা হুজুর ঘর থেকে যখনই সংবাদ পেয়েছেন যে বাড়িটা ঘিরিয়ে ফেলা হয়েছে, তখন হুজুর বুঝতে পারলেন যে আমার শেষ সময়, আর আমার বাকি নেই। হুজুর আল্লাহর শুকরিয়া, 2 রাকাত নফল নামাজের নিয়ত করে হুজুর 2 রাকাত নফল নামাজ আদায় করে তলোয়ার নিয়ে হুজুর বাইরে বেরিয়ে চলে আসেন। দীর্ঘ সময় ধরে হুজুর একা একই বহু সময় ধরে যুদ্ধ করেন, বহু সময় ধরে তলোয়ার চালান। কতক্ষণ আর চালাবেন? পিপাসায় কলিজা ফেটে যায়। ফজরের সময় রাস্তার ধার দিয়ে হেঁটে 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 হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা হুজুর হেঁটে হেঁটে আসেন। পিপাসায় বুক ফেটে যায়, পানির জন্য বুক ফেটে যায়। ওই সময় রাস্তার ধারেতে একটা বুড়ি মেয়ে ছিলেন নামাজের মাসাল্লায় বসে আল্লাহর ধ্যান গবেষণা জিকির ফিকির মুরাকাবা মুশাহিদার মাঝেতে ওই বুড়ি মেয়েটা মগ্ন অবস্থায় ছিলেন। ওই বুড়ি মেয়েটাকে উদ্দেশ্য করে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা হুজুর বলেছিলেন, ও বুড়ি মা, পিপাসায় কলিজা ফেটে যায় মা, 1 গ্লাস পানি এনে আমাকে পান করান। যদি আপনি আমাকে দুনিয়ার জমিনে 1 গ্লাস পানি পান করাতে পারেন, কাল কিয়ামতের মহাময়দানে আমার নানা জান নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে বলে আপনাকে আমি হাউজে কাউসারের পানি পান করাবো। বুড়ি মেয়েটা তাড়াতাড়ি করে, দেরি না করে, তাড়াতাড়ি করে বুড়ি মেয়েটা ঘরের ভিতর থেকে পানি নিয়ে আসেন। হুজুরের মুখের সামনে ধরা হয়, গ্লাস হুজুর মুখের সামনে তোলার সাথে সাথে পাথর মেরে দেওয়া হয়। হুজুরের গ্লাসটা জমিনে পড়ে যায়, হুজুরের দান মুবারক গুলো ভেঙে যায়, মুখ দিয়ে ধর করে খুন পড়তে শুরু হয়, রক্ত পড়তে শুরু হয়। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা হুজুরের পানি পান করা হলো না। হুজুর নিজের অন্তিম কাল বুঝতে পেরে, আখেরি সময় বুঝতে পেরে হুজুর জমিনের উপরে পড়ে গিয়ে আল্লাহর মহাবাণী মহা কালেমা পাক পড়তে শুরু করেন। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুজুর যখন বারবার কলমা পড়ছেন, শত্রু দলেরা বুঝতে পারলো আর হুজুরের বাকি নেই। যাও খবরটা পৌঁছে দাও, আব্দুল্লাহ ইবনে জিয়াদ দরবারে পৌঁছে দাও, আমরা হুজুরকে ধরাধরি করে নিয়ে আব্দুল্লাহ ইবনে জিয়াদ দরবারে নিয়ে যাচ্ছি। খবরটা পৌঁছে দেওয়া হলো। নিষ্ঠুর আব্দুল্লাহ ইবনে জিয়াদ জাল্লাদ হুকুম দিয়েছিল, জাল্লাদ তলোয়ারটা গেটের বাইরে ধরে থাকো, যখন ইমাম মুসলিমের মাথাটা ভিতরে ঢুকবে এক তলোয়ারের আঘাতে ধর থেকে মাথাটা আলাদা করে দেবে। হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে ধরাধরি করে আব্দুল্লাহ ইবনে জিয়াদের সৈন্য সামন্তরা ধরাধরি করে আব্দুল্লাহ ইবনে জিয়াদের দরবারের দিকে নিয়ে যাচ্ছে। যখনই হুজুরের মাথাটা গেটের ভিতরে প্রবেশ করে, সঙ্গে সঙ্গে
জাল্লাদ এক তলোয়ারের আঘাতে হুজুরের ধর থেকে মাথাটা আলাদা করে দেয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে যান, হুজুর শহীদ হয়ে যান। আর ওই দিনেতে, যেদিন হুজুর শহীদ হয়ে যান, ওই দিনে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা মক্কা শরীফ থেকে কুফার কাছাকাছি হাজির হয়ে যান। হুজুর ওই দিন হাজির হয়ে যান। সংক্ষেপ, হুজুর যেদিন মদিনা শরীফ থেকে, মক্কা শরীফ থেকে কুফার কাছাকাছি এসে হাজির হয়ে যান, কাছাকাছি এসে গেছেন, সংবাদটা হুজুরের কানে পড়ে যায় যে আজকে আমার ভাই ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেছে। কিন্তু আর কিছু করার নেই, হুজুরের আর কিছু করার নেই। কেন? হুজুর যে কুফার কাছাকাছি এসে গেছেন, এ সংবাদটাও আব্দুল্লাহ ইবনে জিয়াদের দরবারে চলে এসেছিল। সঙ্গে সঙ্গে হুজুরকে বন্দি করে কুফার জামে মসজিদে হাজির করা হয়েছিল। অনেক লম্বা চওড়া আলাপ আলোচনা। আমার সময়, সংক্ষিপ্ত সময়ের মাঝে আমি আমার সময় প্রায় ইতির দিকে এসে গেছি। যেহেতু ইমাম মুসলিম হুজুরের আলোচনা, ইমাম হুসাইন হুজুরের আলোচনায় যেতে গেলে আমার আরো সময় বেশির প্রয়োজন আছে। না ভাই, আমাদের এই দরবার শরীফের সময়ের একটা নিয়ম নীতি আছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অডিও এবং ভিডিওটি শোনা এবং দেখার জন্য আমাদের তরফ থেকে আপনাকে অনেক ধন্যবাদ। আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের এই ইসলামিক চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।